শুভ সকাল, জুম্মা মোবারক। তো আজকে আমাদের বাসায় মেহমান আসবে, তো আমরা কিছু রান্না বাড়া করব। কি কি রান্না বাড়া করব আপনাদের দেখাবো। তো এই যে এখানে আছে আমাদের গরুর মাংস। এই মাংসগুলো আমি এখন রান্না করব, পোলাও রান্না করব আর মুরগির রোস্ট রান্না করব। এই যে এখানে আছে, এই যে এখানে আছে ইলিশ মাছ, যে ইলিশ মাছগুলো, ইলিশ মাছ। আর এই যে এখানে আছে মুরগি, এই মুরগিটা রোস্ট করব আজকে। এগুলো রান্না বাড়া করবো, মেহমান আসবে, আপনাদের দেখাবো। তো আমার সাথেই থাকো তোমরা। মাংসগুলো আমি ধুয়ে নিব। না, আমি এখন মশলাগুলো দিয়ে দিব এক এক করে। আর দিয়ে দিব এই যে মরিচ, আর দিয়ে দেব হলুদের গুঁড়ো। 2 কেজি মাংস, তাই আমার পরিমাণ আছে। আমি কোনো কিছু মাইপা রান্না করি না, আল্লাহর রহমতে। আমার এমনি জানা আছে মাপা। যেখানে আছে আদা রসুন জিরা বাটা, আর যেখানে আছে লবণ। আর এইখানে আমি একটু তেল দিব, আর পরে বাগার দিব মাংসটা। এখন আমি মাখিয়ে নেব। আর আলাম গরম মশলাটা আমি দিব, হাতের সামনে নেই। পানি পড়তেছে, ট্যাঙ্কি বন্ধ করছে। আমার এখন মাখা হয়ে গেছে এটা। ওই যে এখন আমি গরম মশলাটা দিয়ে দিব এখানে। আমি পেঁয়াজটা ভেজে দিব, দেখা আলাম দেই নেই কাঁচাটা। আর একটু বাগার দিব মাংসটা। মাছগুলো সাদা রানবো, তো এখানে আমি এই যে জিরা বাটা আছে, আর এই যে পেঁয়াজ কুচি দিব একটু, আর একটু এই পেঁয়াজ বাটাটা দিব, আর সামান্য একটু হলুদের গুঁড়ো। এরিয়া লবণের ডিবাটা দাও, তেল। এখানে একটু ধনিয়া গুঁড়ো দিয়ে দিব, লবণ। তো আমি এগুলো সব মেখে নিব একসাথে। এখন আমি পানি দিয়ে দিব। জি, এটা মার্কেট আছে আমাদের, মসজিদ দেখতেছেন আমাদের জায়গা, সব এগুলা আমাদের, স্কুলটা আমাদের। হ্যাঁ,
আমাদের সাইকেল আছে আপনার এরকম মাংসটা বাগা দিয়ে রান্না করবেন, লাস্টে দেখবেন খুবই সুন্দর, খুবই ভালো লাগবে খেতে। দেখেন কালারটা খুব সুন্দর হয়েছে, ধোয়া দেখা যায় না, ধোয়ার ধোয়া। কালারটা খুবই সুন্দর হয়েছে। আমি এইখানে ফিন্নিটা বসায় দিছি। আজকে আপনাদের শর্টকাট রান্না দেখাবো। তো এই যে এখানে আমার ইলিশ মাছ সাদা রান্না করা রেজালা হয়ে গেছে। পোলার চালের পানিটা সিদ্ধ বসায় দিছি। আমি কোনো কষাবো না, আমি একটা ডাইরেক্ট রান্না করব। হয়ে গেছে। আর ওইখানে আমি পোলাও বসায় দিছি। এই যে আমার পায়েস। এখানে আমার পোলাওটা রান্না করা হয়ে গেছে। তো আমি এখানে রোস্টের পাতিলাটা বসায় দিছি, অল্প পেঁয়াজ দিব। পেঁয়াজটা লাল করে নিব। সিগারেটের বর্জ্য থেকে কাগজ, তামাক ও ফিল্টার আলাদা করি। পরে কাগজ দিয়ে কাগজে বিভিন্ন পণ্য তৈরি করা হয়। তামাক থেকে তৈরি করা হয় কম্পোস্ট পণ্য। এছাড়া ফিল্টারগুলো দিয়ে খেলনা, পানির সহ বিভিন্ন অনেক পণ্য তৈরি করি আমরা। নামান গুপ্তা আরো বলেন, কাপড় পুরানো ব্যক্তিদের সিগারেটের বাট সংগ্রহ করার কাজে লাগানো হয়। আমি এটা রোস্টের মশলা দিলাম। এই কাজ বিয়া বাড়ি খাওয়ানোর মতন নেই। ও মেহমান তো আজকে আইবো না, বৃষ্টি দেখে মেহমান আসলো না, তাই আমরা রান্না করে আমরাই খাই ফেলাইতেছি। হ্যাঁ, কিসমতে যা থাকবো তাই হইব। দেখেন গরুর মাংস ইচ্ছা মাছ খাইলো, রোস্ট নেয় নেই। আর এই যে এখানে রোজ আর ইলিশ মাছ খাইতে হ্যাঁ এত খানা একবারে খাওয়া। আমাদের মুরগির রোস্টটা হয়ে গেছে। আমার অনেক খিদা লাগছে এই রান্না দেখা, এখন আমার খেতে হইব। চলেন গাইস, তাহলে আমি একটু খাই, আপনাদের দেখাই কিরকম হয়েছে রান্নাটা খেয়ে। এই সরেন দিই আইসা, ইয়ে রে ডাক দো। আইরা আইরা, এই যে দিকে হো হাই দাও গাইস রে। ওর ড্রেসটা আমার কাছে অনেক ভালো লাগতেছে, নীল কালার, নীলপরি। আর এই যে মা হয়েছে লাল পরি। তো আয়সাকে কেমন লাগতেছে কমেন্টে জানাইন সবাই। আইরা হাই দিছো। এই যে দেখো আমি আজকে খাবার রাঁধছি, দেখছো তো? দেখেন এই যে এখানে আছে একটা চিংড়ি, বড় চিংড়ি। আর এই যে আর এইখানে আছে মুরগির রোস্ট, গরুর মাংস, হাড্ডি। এখন আমি খাবো। বিসমিল্লাহ। দেখো চিংড়ির ভিতরে যেটা খাইতে ভালো লাগে। পোলাওটা সেই হয়েছে, সেই।
আমরা সিঙ্গিরে হাই আমার ভিডিওটা আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।